বৌদি, যা হবার তো হয়ে গেছে, আর কেঁদে আর কি লাভ হবে? আর কান্না করো না বৌদি। তুমি বুঝতে পারছো না আমার যন্ত্রণাটা ভাই। আমার এই সাদের যৌবন শুকিয়ে কিসমিস হয়ে যাবে গো ভাই আমার। 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ভাত আর আমার গো ভাত। কত আমি বুঝিয়েছিলাম মানুষের সাথে ঝগড়া অশান্তি করো না গো, আমার কথা একদিনও শুনলো না রে। বৌদি, এইভাবে কান্নাকাটি করলে তোমার শরীর খারাপ করবে যে বৌদি। সহ্য করতে পারছি না জি ভাই, নিজের স্বামী হারানোর যন্ত্রণা কি কোনো মেয়ে সহ্য করতে পারে ভাই? আমার চোখের সামনে ফটাম ফটাম করে গুলি করে আমার স্বামীকে মেরে দিল, আমি আর সহ্য করতে পারছি না। সাদা কুকুর, হ্যাঁ বলো। বাইরে চল। একই কাজ কর লাগা তুমি আমাকে এই বয়সে বিধবা করে দি গেল। মেয়েরা সব সহ্য করতে পারে, নিজের স্বামী হারানোর যন্ত্রণা কখনো সহ্য করতে পারে না। আর তুমি সেই যন্ত্রণাতেই আমাকে দুনিয়াতে রেখে দিয়ে গেলে। বড্ড ভালো লোক ছিল গো আমাদের বড় ভাই, কে যে ওকে এইভাবে খুন করলো। আমার চোখের সামনেই তো খুনটা হইল গো। তুমি আটকাইতে পারলে না? কি করে আটকাবো? কথা বলতে বলতেই তো গুলি করে দিলু। আহা রে, কি কষ্ট হবে না জানটা গেছে বেচারে। বিকাশ দত্ত সাহেব তো মরে গেল, এখন এখানে থেকে তো আর কোনো লাভ হবে না। সে তো বুঝতে পারছি, কিন্তু এই অবস্থায় এখন তো বৌদিকে ছেড়ে তো চলে যাওয়া যাবে না। তোরা আছিস তো? আমি বলি কি, আমি 3 মাস হলো বাড়ি থেকে বেরিয়েছি, বলছিলি রাজ অব্দি কোনো খোঁজ খবর রাখিনি। বিকাশ দত্ত সাহেব আমাকে বলেছিল এই মার্ডারটা ওদিকে কইলে 4 লাখ টাকা দেবে, কিন্তু মার্ডার তো ওরা হইল না, ঘুরি বিকাশ দত্ত সাহেবই হয়ে গেল। আমি তো টাকাটাও পাবো না। বিকাশ দত্ত সাহেব বেঁচে থাকলে যা হোক করে আবার তোমার টাকাটার ব্যবস্থা করা হতো, কিন্তু সেই তো নাই, যে দিবে সেই তো নাই। তাই আমি বলি কি, আমি বাড়ি যাই, তোরা একটু থাক। বাড়ি যাবে বলছো? হ্যাঁ, তা কি করবো আমি। বেশ ঠিক আছে, যাও তাহলে। তাহলে আসছি, ভালো থাকিস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমার কি হবে তাহলে সাদা কুকুর ভাই? আজকের পর থেকে ভালো হয়ে যা, এই টুপি মুপি খুলে ফেলে দিগা, আর এই দাড়িটাকে কাটগা। আর লোকে যেন আর জানতে পারে না বিকাশ দত্ত সাহেবের লোক আমরা। আমিও দাড়ি ফাড়ি কেটে ফ্রেশ হয়ে যাবো। ঠিকই বলেছো তুমি, বলো। খ্যাপাচুদা, মেন যে আমাদের প্যাকিং ছিল সেই তো দুনিয়াতে নাইবে। এখন আমরা কোনো উল্টো পাল্টা কাজ করতে গেলে লোক আমাদেরকে কুকুর মারা করবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, সে তো বুঝতে পারছি। বৌদি বাড়িতে একা আছে, তুমি যাও চাচি ভাত মাত খাবার ব্যবস্থা করো গা। আর তুই কোথায় যাবি? আমি বাড়ি যাই দেখি। বেশ ঠিক আছে, যা। কালকে রাতের ঘটনাটা শুনেছেন তো নান্টু বাবু? হ্যাঁ, ওই হালকা পাতলা করে একটু শুনেছি। সুরের বাচ্চাটা মরে যাওয়াতে আমরা কিন্তু খুব খুশি হয়েছি। কতদিন যে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিগো নান্টু বাবু, এখন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি, আর কোনো জায়গা থেকে তার ভয় লাগছে না। তাই নাকি? হ্যাঁ গো নান্টু বাবু। তো কথায় কথায় তো অনেক কথাই বলে ফেললাম, তো যে কথার জন্য তোমার কাছে এসেছিলাম। হ্যাঁ বলো, কি বলবে? তোমার এই গাছে দুটো পেঁপে দরকার ছিল আমার। কি ব্যাপার নান্টু বাবু, পেঁপের কথা শুনতে মুখটা আন্ডাকোষের মতো ঝুলি গেল কেন? 6 পিস পেঁপে আমি রেখে দিয়েছি, 20 করবো বলে, ও পেঁপে দেওয়া যাবে না। কত আশা নিয়ে আপনার কাছে এলাম। আশা করলে কি সব আশা পূরণ হয়? তা অবশ্য হয় না। তাহলে বেশ ঠিক আছে নান্টু বাবু, তাহলে আমি আসি। আব্বা, বাজারে যাচ্ছিস নাকি? মাংমানি ভাই তোমার কাছে পেঁপে নিতে আসেনি? কি বলছিস? তাহলে কি করতে চাইছিল ও? আব্বা রে, কথাতে বলে ও বুড়ো দাদু, দাদু গো চলে পেকেছে শুধুই বাতাসে। কি আর কি মারছিস? আর কি মারলে হবে আব্বা? তুমি আমার থেকে বয়সে কত বড় তা বুঝতে পারলা না, ধরতে পারলা না। কি বুঝতে ধরতে পারবো? ওই জন্যই তো বললে ও বুড়ো আব্বা, আব্বা গো বাল পেকেছে শুধুই বাতাসে। কেলাবো, কেলাসো দেখে কোনি। ওই তো ভালো কথা বলতে গেলেই তুমি কেলানি খাই। বে, তা কি হয়েছে বলবি তো? ও শালো পেঁপে নিতে আসেনি কো। ও মানে এসে বলছিল না যে এমএলএ সাহেব মরে গেছে, ও মানে জানতে এসেছিল যে ওকে কে মার্ডার করেছে, বুঝতে পেরেছো? তাই নাকি? হ্যাঁ গো আব্বা, মানুষকে চিনা বড় দায়। ওরা জানতো না আমাদের সাথে একটু শত্রুতা ভাব ছিল। তা কাল রাতে যে ওইভাবে ও মরেছে, তা লোকে সন্দেহ হয়েছিল না যে এই মার্ডারটার পেছনে আমরা হয়তো জড়িত আছি। সেই জন্য ঘরে খবর নিতে এসেছিল পেঁপে লিবার নাম করে। তা আমি তো কোনো কথা বলিনি, ওকে বললাম পেঁপে নাই। এই জন্যই তো তোমার সাইডে চলবো না স্যার, মাঝে নাই। মানে একটু কইলেও তোমার জ্ঞান বুদ্ধি আছে। বাজারে যাবো, পয়সা দাও। পয়সা কথা বললেই বাড়াখালি চুমকি উঠে কেন তুমি? এই নে ধর। কি কি লিবি কি বাজারে? বাজারে হয়তো বললো কি বললো? 250 পালকি শাক। পালং শাক? হ্যাঁ। 300 লাটা মাছ আর মুসকলাইয়ের নাকি বাল কি বলে, কি বড় বাল, বড়িটা কি ভুলে গেলাম গো। মাসকলাই ডালের বড়ি? হ্যাঁ হ্যাঁ। আর কি লিতে বলিছে? মাছ তো লিতে বলছিলি, ইলিশ মাছ। ইলিশ কে খাবে? কি আবার খাবে? সবাই খাবো, বাইতে আমরা যে কজন আছি। বেশ ঠিক আছে, যা। আর কচু শাক বাস্তা, কচু শাক নিয়ে নিবি। ইলিশ মাছের মাথা দিয়া হবে কচু শাক, তাই তো বাবা দিলেন টাকা করতে বাজার হাট। মিনসে আনে লাটা মাছ তেলা কুকুর পাতারে, হাড় মরে জ্বলিয়া গেল দেউড়ারে।